টাঙ্গাইলের গোপালপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলপ্যাঁচা ও জগৎপুরা গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় প্রায় 10টি বাড়িঘরে অগ্নিসংযোগ সহ ভাঙচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 15 জন। বৃহস্পতিবার বিকেলে ও সন্ধ্যায় এই ঘটনা ঘটে। এ সময় গোলপ্যাঁচা গ্রামের অসংখ্য বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এর আগেও একাধিকবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও আহত হওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও উপজেলা প্রশাসনের লোকজন কাজ করছে বলে জানায় ভুয়াপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এ নিয়ে আরও জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল তালুকদার, এই মুহূর্তে কি অবস্থা জানাবেন আমাদের? রেদওয়ান, আপনি যেমনটা বলছিলেন এবং সর্বশেষ যে এই মুহূর্তে পরিস্থিতি থমথমে হওয়ার পিছনে কারণ হয়েছে যে এই সন্ধ্যায় যখন এই ঘটনাটি ঘটে এর পরেই কিন্তু এই হেমনগর যে ইউনিয়নটি রয়েছে গোপালপুর উপজেলার, সেখান থেকে মাইকিং করে ঘোষণা করা হয় যে আগামীকাল সকাল 7টায় জগৎপুরা যে গ্রামটি রয়েছে সেই গ্রামে আক্রমণ করা হবে একযোগে। এরপরেই আসলে মূলত পরিস্থিতির যে চিত্র, এই ভয়াবহতার যেটি ঘটনা ঘটেছে তারপরে পাল্টে যায়। এই মুহূর্তে আমরা এখানে রয়েছি, পরিস্থিতি থমথমে এবং আমরা দেখতেই পাচ্ছেন যে এই পরিস্থিতি যে আইন শৃঙ্খলা রক্ষা করেন এবং উপজেলা প্রশাসনের লোকজন তারা ঘটনাস্থলে রয়েছে। আমরা জানবো যে একেবারেই অবস্থা যে আমরা দেখলাম যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সেই 22 তারিখের ঘটনায় ইউনিয়ন বিএনপির সভাপতির থেকে শুরু করে নিয়ে পাল্টাপাল্টি একটা ঘটনায় সেটির মামলাও হয়নি। এখনকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিগুলো সামাল দেওয়ার জন্য আপনারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন, বা আপনিও তো আহত হওয়ার মতো অবস্থায় ছিলেন, তো এই পরিস্থিতিতে উত্তরণের কি পন্থা আপনাদের কাছে? জি, আপনাকে ধন্যবাদ। আসলে আজকে যে বিষয়টি ঘটেছে সেটি আসলে অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনক। তো আমরা প্রথমেই সংশ্লিষ্ট সকলকে শান্ত, সংযম এবং আইনানুগ আচরণ করার জন্য আহ্বান জানাচ্ছি এবং এই প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের মাধ্যমে পরিস্থিতি গভীরভাবে এটি মনিটরিং করা হচ্ছে এবং আইন যেন কেউ হাতে তুলে না নেয় এবং সকলকে যারা এর সাথে জড়িত রয়েছে সকলের বিষয়ে আসলে আইনানুগ কার্যক্রম এটি চলমান রয়েছে। তো যারা আমরা আরেকটা বিষয়, যেহেতু ঘোষণা হয়েছে আগামীকালই হবে, এ ধরনের কি আপনারা 144 দ্বারা বা কোনো ধরনের কার্যক্রম হাতে নিতে পারেন? যে এই বিষয়টি নিয়ে আমরা আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে এবং আইনানুগ যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়ে আমাদের আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। ধন্যবাদ। রেদওয়ান, শুনছিলেন আবুল কালাম নামের যে কালাম তালুকদার নামে 65 বছরের একজন মারা গিয়েছেন এবং সে কারণেই কিন্তু এই অঞ্চলে একেবারে থমথমে অবস্থা। আর যে গ্রামটিতে ঘটনা ঘটেছে এটি কিন্তু এই যে টাঙ্গাইল 2 আসনের যিনি এমপি রয়েছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টুর গ্রাম সেটি রয়েছে এবং যিনি এই অপরদিকে জগৎপুরা যে গ্রামটির যিনি নেতৃত্ব দিচ্ছেন নিয়ামত মাস্টার, তিনিও ইউনিয়ন বিএনপির সভাপতি। তো সকল কিছু মিলিয়েই কিন্তু একটি ব্যাপক একটি হচ্ছে যে যদি আমরা বলি যে একটা অন্যরকম পরিস্থিতির মধ্য দিয়ে এই প্রশাসনকে এই পরিস্থিতি সামাল দিতে হচ্ছে। জি, পুরো বিষয়টা জানা গেল আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে সোহেল তালুকদার।